প্র্যাকটিক্যাল সি প্রোগ্রামিং টিউটোরিয়ালের 15তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে সুইচ কেস নিয়ে আমরা কাজ করতেছিলাম। তো কোনো প্রিরিকুইজিটিস ছাড়াই আমি সরাসরি কোয়েশ্চেন লিখলাম, বেসিক ক্যালকুলেটর ইউজিং সুইচ কেস or just convert the 13th lessons problem to switch case। অর্থাৎ আমরা যদি আমাদের 13তম লেসনটা দেখি, বেসিক ক্যালকুলেটর যে কোয়েশ্চেন এখানে দেওয়া ছিল যে বেসিক ক্যালকুলেটর ইউজিং if else that can add, subtract, multiply, divide and calculate modulus। তো যদি আমরা মডুলাসটা করি নাই of two numbers, so এটার জন্য আমরা যে প্রোগ্রামটা করেছিলাম সেটা হচ্ছে এটা। আমরা প্রথমে দুটো ভেরিয়েবল নিয়েছিলাম, একটা রেজাল্ট নিয়েছিলাম, তারপর ক্যারেক্টার হিসেবে একটা ওপিএস নামে একটা ভেরিয়েবল নিয়ে আমরা ক্যারেক্টারটাকে ওপিএস এ রেখে নাম্বারগুলোকে যোগ বিয়োগ করে, অর্থাৎ ইফ এলস ইফ যেটা ল্যাডার সেটার মাধ্যমে আমরা আমাদের প্রবলেমটা সলভ করেছিলাম। তো আজকে আমরা যেটা করব ঠিক এই প্রোগ্রামটাকে আমরা সুইচ কেসে কনভার্ট করব। আমার যতদূর মনে পড়ে যে আমাদের সময়, অর্থাৎ আমরা যখন সি বা সি প্লাস প্লাস ক্লাস করেছি, যে পরীক্ষায় সেমিস্টার ফাইনালে অর্থাৎ অথবা সিটিতে এরকম অনেক কোয়েশ্চেন থাকতো যে আপনাকে একটা ইফ এলস প্রবলেম দেওয়া থাকবে, ছোট্ট ধরেন ইফ এলস দিয়ে একটা ছোট্ট সোর্স কোড দেওয়া থাকলে আপনাকে বলবে যেটাকে আপনি সুইচ কেস কিংবা ফর সুইচ কেসে কনভার্ট করুন এরকম। তো অথবা অন্য কোনো একটা লুপগুলাকে, অর্থাৎ আমরা তো এখন লুপে যাইনি, বাট একটা লুপ কোন লুপে কনভার্ট করার যে প্রবলেম এগুলো দেওয়া থাকতো কোয়েশ্চেন। তো আপনার আজকের যে টিউটোরিয়াল এটাতে আপনার সেই লুপিং চেঞ্জ অথবা কন্ডিশন মানে কন্ট্রোল স্ট্রাকচার ব্যবহারের যে চেঞ্জ বা কনভার্ট করা সেটা আপনার আয়ত্তে চলে আসবে। তো আমি প্রোগ্রামের বেসিক যে এলিমেন্টগুলো রেখে ফেললাম। এবার আমি দুটো ভেরিয়েবল নিব, ফ্লোট তারপরে num1 কমা num2। ওকে, আমরা জাস্ট এটাতে কপিও করতে পারি চাইলে, আর যেহেতু আমাদেরকে এটা কনভার্ট করতে হচ্ছে সো আমি টাইপ করার ঝামেলায় নাও যেতে পারি, ইজি ওয়ে আর কি। সো ক্যারেক্টার ওপিএস নিলাম, num1 num2 নিলাম। এবার আমরা প্রথমে num1 num2 ইনপুট নিব, এন্টার the number 1 and এটা কিভাবে লেখা যায়, নাম। ওকে, আমরা জাস্ট ভ্যারিয়েবলটা লিখি, এটা আপনি যেভাবে ইচ্ছে দেন, num1 and num2 রেসপেক্টিভলি, মানে যথাক্রমে num1 num2 দেন। তো আমি এখানে scanf দিয়ে %f দিয়ে আমি ampersand num1 comma ampersand num2 দিয়ে দিলাম। ওকে, সো আমার নাম্বার 1 এবং নাম্বার 2 নেওয়া শেষ। এবার আমরা আমাদের ক্যারেক্টার ইনপুট নেব। তো গতবার আমরা ক্যারেক্টার ইনপুট নেওয়ার জন্য স্ক্যানএফ ব্যবহার করেছিলাম। এই পর্বে আমরা একটা নতুন ফাংশন ইউজ করে যে ইনপুট নেওয়া সেটা দেখব। সো আমি সরাসরি জাস্ট ওপিএস না এটা লিখি, printf colon enter the operator দিয়ে আমি এখানে ওপিএস, এটা একটা আরেক আলাদা লাইন, আপনি নিচেও লিখতে পারেন চাইলে, ওপিএস ইকুয়াল get ch, আমরা জাস্ট এটা দিতে পারি get ch। সো নতুন টার্ম আপনার নতুন মনে হবে, আপনি যদি ইনপুট আউটপুটের যে চ্যাপ্টার ওটা ভালো করে মানে পড়ে থাকেন, অথবা আগে থেকে হয়তো জানতে পারেন আপনি যদি থিওরিটা সিকোয়েন্সিয়ালি পড়ে আসেন আর কি। আর যদি না জানেন তাহলে গুগল থেকে সাহায্য নিতে পারেন যে get ch টা কিভাবে কাজ করে, how the hell get ch works আর কি। তো এতটুকু তো আমরা শেষ করি। এবার আমরা সুইচ দিব এবং সুইচের মধ্যে আমাদের এক্সপ্রেশন হবে ওপিএস। ওকে, তো আমি আরেকটা ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট চালু করলাম। এবার আমাদের কেসগুলো লিখি,
সো প্রথম কেস হবে আমাদের কেস মানে হচ্ছে কি আমাদের ওপিএস এর যে ভ্যালুটা আর কি আমরা আগের পর্বে যেটা দেখেছিলাম। তো আমি এখানে প্রথমে প্লাস দেই। যদি কেস প্লাস হয় অর্থাৎ ওপিএস এর মান যদি প্লাস হয় তাহলে আমাদের হবে প্রিন্টএফ। ওকে, আমি ওপিএস এর মান এখানে আমরা প্রিন্টএফ দিব এবং input operator, the operator is প্লাস। প্রথমে এই লাইনটা প্রিন্ট করি, তারপরে হয়তো আমি পরের লাইনে নিউ লাইন এবং পরের লাইনে আমি দিই printf the result is ওকে the result is আমরা যেটা করতে পারি %.2f এবং কমা দিয়ে আমরা প্রত্যেকবার কি করেছিলাম যে রেজাল্টটাকে মানে অর্থাৎ রেজাল্টটাকে একটা আলাদা রেজাল্ট নামে একটা ভ্যারিয়েবল নিয়ে আমরা আমাদের যে সমীকরণ সেটাকে বা আমাদের যে ম্যাথ অপারেটর দিয়ে সেটাকে আমরা স্টোর করেছিলাম সেটা ভ্যালুকে আর কি। সো আমরা এখানে এবার ওটা করব না, আমরা জাস্ট num1 প্লাস num2 অর্থাৎ এটা দিলে আপনার প্রোগ্রাম কাজ করবে। আপনি এই এফটা অর্থাৎ এই %f ভ্যালু নেবে এই দুইটা যোগফল থেকে। তো আমরা প্রত্যেকবার কি করেছিলাম এখানে একটা রেজাল্ট ইকুয়াল টু num1 প্লাস num2 দিয়ে রেজাল্টটাকে এখানে দিয়েছিলাম। তো আপনি চাইলে এভাবে সরাসরি দিতে পারেন। তারপরে আমরা যেটা করব আমাদের ব্রেক স্টেটমেন্ট অর্থাৎ ব্রেক অর্থাৎ প্লাসের কাজটা এখানেই শেষ হয়ে যাবে। সো এই জিনিসটা আমরা কপি করি এবং কপির পরে আমরা আবার পেস্ট করি যাতে আমাদের কাজটা শর্ট হয়ে যায়। সো আমি মাইনাস করে দিই এটা, the operator is মাইনাস এবং এখানে জাস্ট মাইনাস সাইন করে দিই। খুব শর্টকাটে হয়ে যাবে আর কি ব্যাপারটা যদি আমরা এভাবে করি। এবং ঠিক এখানেও আমরা এটাকে ইনটু তারপর এটা ইনটু এবং এটা ইনটু করে দিই। আরেকটা অপারেটর নিয়ে আমরা গত প্রোগ্রামে কাজ করেছিলাম সেটা হচ্ছে divided by। so divided by ওকে, আমাদের চারটা ইনপুট শেষ। আমরা চাইলে মডুলাসটাও দিয়ে দেখি এবার। গতবার কোনো একটা কারণে হয়তো এটা কাজ করেনি মডুলাসের যে অর্থাৎ বের করার যে প্রোগ্রাম অপারেটরটা, এটা এবার আমরা দিয়ে দেখি, আই গেস কাজ করবে। ওকে, আমাদের কেসগুলো লেখা শেষ। এবার আমরা ডিফল্ট কেসটা দিব। ডিফল্টটা সম্পর্কে আমরা আগের প্রোগ্রামে বলেছি যে কোনো অপারেটর বা কোনো কেসই যখন পিক আপ করবে না তখন ডিফল্টলি যে এখানে ভ্যালু দেওয়া মানে কেস দেওয়া থাকবে সেটাই প্রিন্টএফ করবে আর কি। সো there is something wrong. okay, so there is something wrong। তারপর এখানে একটা ব্রেক দিয়ে দিবেন যে এটাতে ব্রেক করবে। এরপরে সুইচ কেসটা এখানে চলে যাবে। আপনি এখানে যদি নেক্সট কোনো স্টেটমেন্ট আমরা ব্যবহার করতে চাই তাহলে আমরা ব্যবহার করতে পারবো। তো আমি এটাকে সেভ করে ফেলি, সেভ করে কম্পাইল করি। ওকে, এখানে কোনো একটা এরর হচ্ছে। এররটা হচ্ছে আই গেস এই যে ফাংশনটার ক্ষেত্রে আর কি। হয়তো এটাকে আমরা অন্য কোনো ভাবে আমাদেরকে দিতে হবে। সো আমরা এটা মুছে দেই আগের প্রোগ্রামের মতোই। আমাদের কোয়েশ্চেন থেকে অ্যাকচুয়ালি এটা বাদ দিতে হবে। সো আমরা এবার আমাদের প্রোগ্রামটাতে কোনো এরর ছাড়াই রান হয়েছে। তো আমরা রান করি এটাকে। নাম্বারটা ধরুন আমি 25 আর 5 দিলাম এবং আমাদের অপারেটর দিতে বলছে, অপারেটর হিসেবে আমি দিলাম প্লাস। ওকে, আমাদের প্রোগ্রামটা রান হয়েছে কিন্তু এখানে আমি
ওই যে এটাকে কি বলে, এখানে দি অপারেটর, এখানে যদি আমরা একটা নিউ লাইন ক্যারেক্টার দিই, এখানে না, আমরা জাস্ট এখানে একটা নিউ লাইন ক্যারেক্টার দিই, printf নিউ লাইন এবং সেভ। সো আমি এবার যদি দেই 25 এবং 5 এবং আমি এই দুইটার মাঝখানে গুণ করতে চাচ্ছি, সো গুণ চিহ্নটা দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমার প্রোগ্রামটা এক্সিকিউট করে ফেলেছে। আর আমাদের আগের প্রোগ্রামটাও ঠিক এরকম, আমি যদি দেই, সো আমার নাম্বার 1 ছিল 25 ইন্টু 5, সেক্ষেত্রে 125। তো এই ছিল আমাদের আজকের কাজ, এবং আমি আপনাকে প্রোগ্রামটা একটু বলি। প্রথমে আমি দুটো নাম্বার 1 নাম্বার 2 ভেরিয়েবল নিয়েছি ফ্লোট ডাটা টাইপে, তারপর ক্যারেক্টার হিসেবে অর্থাৎ ওপিএস নামে একটা ক্যারেক্টার টাইপ ডাটা ভ্যালু নিয়ে মানে ভেরিয়েবল নিয়েছি, এবং প্রথমে নাম্বার 1 এবং নাম্বার 2 রেসপেক্টিভলি অর্থাৎ যথাক্রমে আমি ইনপুট নিয়েছি। প্রথমটা হবে নাম্বার 1 এ, দ্বিতীয়টা হবে নাম্বার 2 তে। তারপর আমি অপারেটর নিয়েছি এবং এটার জন্য আমি ব্যবহার করেছি getCH নামের একটা ফাংশন। গত প্রোগ্রামে যেটা আমি scanf দিয়ে নিয়েছিলাম, সেটা এই প্রোগ্রামে আমরা getCH নামে একটা নতুন দিয়েছি, যেটা দিয়ে আমরা কোনো একটা ভেরিয়েবলের মধ্যে ক্যারেক্টার ইনপুট নিতে পারি। তো আপনারা চাইলে scanf ব্যবহার করে ট্রাই করে দেখতে পারেন, যদি হয় তো হবে, অ্যাকচুয়ালি হবেই, কারণ আমরা গত প্রোগ্রামে নিয়েছি না। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমরা কিন্তু %c দিয়েছি এবং এখানে end of ops দিয়েছি, সো হয়েছে আমাদের। তারপর সুইচের নর্মাল স্টাইল অনুযায়ী আমরা এক্সপ্রেশন সুইচ দিয়েছি, তারপর এখানে যে এক্সপ্রেশন হিসেবে আমরা আমাদের ওপিএস দিয়েছি। আমাদের ওপিএসটা হবে কেস ভ্যালু, অর্থাৎ ওপিএসটা যখন প্লাস নেবে তখন এই যে এই অংশটা এক্সিকিউট হবে, এবং যখন অন্যান্যগুলো হবে তখন অন্যান্যগুলাই প্রিন্ট হবে আর কি। তো প্রথম লেসন আমি বলেছিলাম যে সুইচ কেস ব্যবহার করা অ্যাকচুয়ালি টাইম কমপ্লেক্সিটি কমানোর জন্য। তো প্রোগ্রামটা রান হতে যে সময়টা লাগতেছে সেই সময়টা কমানোর জন্য আর কি। তো আপাতত আমরা এক্সাক্ট যে টাইম কমপ্লেক্সিটি সেটা আপনাকে দেখাতে পারবো না, বাট আমি এতটুকু আপনাকে অন্তত দেখাতে পারবো যে এই প্রোগ্রামটা রান হতে এক্সিকিউট হতে যে সময় নিয়েছে সেটা কিন্তু এই প্রোগ্রামটার এক্সিকিউশন টাইম থেকে অনেক কম। তো আমি যদি এটা রান করাই যে 25 ইন্টু 5 অর্থাৎ 5 25 যে 125 সেটা বের করতে ওকে, এটা এভাবে দেখানো পসিবল না, বাট লজিক্যালি আপনাকে বুঝে নিতে হবে। তো এই ছিল আমাদের আজকের প্রোগ্রাম। সবাই ভালো থাকবেন এবং পরবর্তী টিউটোরিয়ালে দেখা হবে সবার সাথে। ধন্যবাদ সবাইকে।